মুসলমানের ছেলেরাও, নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকাতের মিরাজ শুরু হয়ে গেল। হুজুর আগিয়ে গেলেন একটা নূরের একটা তাখত চলে এলো, নূরের একটা বাহন চলে এলো। হাদিস পাকে যার নাম রাফরাফ বলা হয়েছে। হুজুর পাক ওই রাফরাফে চাপলেন, রাফরাফে চেপে হুজুর পাককে নিয়ে যাওয়া আরম্ভ হয়ে গেল। হুজুর পাক বললেন, যখন আমি আগিয়ে যাই আর কোনো আওয়াজ শুনতে পাই না, আর জিকিরের কোনো আওয়াজ নাই, এমনি জিকিরের আওয়াজ ছিল আর জিকিরের আওয়াজ নাই, আর কোন রকমের শোর সারাবা নাই, কোন রকমের সাউন্ড নাই, কিচ্ছু নাই। আমি আগিয়ে গেলাম, আরো আগিয়ে গেলাম। একটা স্টপেজ চলে এলো যেখানে রাফরাফও দাঁড়িয়ে গেল, আর রাফরাফও যায় না, আর রাফরাফও যায় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা নূরের বুকা চলে এলো, একটা নূরের বুকা এসে আমাকে লেপ্টে নিল, আমাকে লেপ্টে নিয়ে আবার উপরে নিয়ে গেল, আরো উপরে নিয়ে গেল। একটা জায়গা চলে এলো যেখানে বুকাও দাঁড়িয়ে গেল। এবার আমি একা যেতে আরম্ভ করলাম। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর আগিয়ে যাচ্ছে, আরো আগিয়ে যাচ্ছে, আরো আগিয়ে যাচ্ছে, আগিয়ে যাচ্ছে। বুরাক দাঁড়িয়ে গেল, জিব্রাইল দাঁড়িয়ে গেল, রাফরাফ দাঁড়িয়ে গেল, বুকা দাঁড়িয়ে গেল, নূরের ওই নূরের গুলা দাঁড়িয়ে গেল। হুজুর আগিয়ে যাচ্ছে, যেতে 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 কোথায় চলে গেলেন? সুম্মা দানায় পৌঁছে গেলেন, সুম্মা দানায় পৌঁছে গেলেন, ফাতাদাল্লায় পৌঁছে গেলেন। কুরআন শরীফ আল্লাহ বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ও করিব হুয়া, ফাতাদাল্লাহ আরো করিব হুয়া, আরো করিব হয়ে গেল। সুম্মা দানা আগিয়ে এলো, ফাতাদাল্লাহ আগিয়ে এলো। সুম্মা দানাও মানে আগিয়ে আসা, ফাতাদাল্লাহ মানে আগিয়ে আসা। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ দুবার কেন বললেন? দুবার কেন বললেন? যেমন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, ফোন করে যে কোথায় আছো, মুফতি সাহেব কোথায় আছে, আমি কি বলবো? মুফতি সাহেব আমার পাশে আছে। কিংবা কেউ যদি বলে মৌলানা সাহেব কোথায় বসে আছে, আমি বলবো মৌলানা সাহেব আমার কাছে আছে। আমার কাছে বললাম, কিন্তু মাঝখানে গ্যাপ আছে। সে করিব আছে, কিন্তু মাঝখানে কিছু গ্যাপ আছে। সুম্মা দানা, সে করিব হয়ে গেল, ফাতাদাল্লাহ আরো করিব হয়ে গেল। ফাতাদাল্লাহ মানে যে গ্যাপটা বাকি রইল, ও গ্যাপটা আর নাই, আরো কাছে হয়ে গেল। কতটা কাছে হয়ে গেল, ওখানের কথা আমাদের মাথায় ঢুকবে না, ওখানের কথা আমাদের জ্ঞানে ঢুকবে না, ওখানের কথা আমাদের আকেলে ঢুকবে না, ওখানের কথা আমাদের বুদ্ধিতে ঢুকবে না, ওখানের কথা আমাদের ব্রেনে ঢুকবে না। তাই আমার আল্লাহ পাক আমাদের বোঝানোর জন্য, যাতে করে আমাদের ব্রেনে, আকেলে, জ্ঞানে, বুদ্ধিতে ঢুকে যায়, তাই আমার আল্লাহ পাক আল্লাহ পাক আমাদের বোঝানোর জন্য বলছেন, ফাকানা কাবা কাউসার, হাতটাকে দুটো তীর বরাবর দূরত্ব বাকি রয়ে গেল। তীর বরাবর বাকি রয়ে গেল। তীর ধনুক আপনারা দেখেছেন, ধনুক তীর, এই যে তীরের যে ব্যাগটা থাকে, দুটো তীর, ওই দিক থেকেও যদি একটা তীর মিলিয়ে দেওয়া হয়, তীরের মাঝখানে কিছু গ্যাপ থাকে, ওই গ্যাপ পর্যন্ত আল্লাহ পাক বুঝাবার জন্য বলছেন মিলাতে যাবেন না। আমাদের জ্ঞানে, বিবেকে, বুদ্ধিতে ঢুকবে না, আমাদের বিবেকে, জ্ঞানে, বুদ্ধিতে ঢুকবে না। আল্লাহ বুঝাবার জন্য বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসার। সুম্মা দানা করিব হলো, ফাতাদাল্লাহ আরো করিব হলো, ফাকানা কাবা কাউসার। হাতটাকে দুটো তীর বরাবর বাকি রয়ে গেল দূরত্ব। কেউ যেন, আমার আল্লাহ বলছেন, কেউ যেন মনে করুনি আমার আর আমার হাবিবের মাঝখানে অতটাই দূরত্ব রয়ে গিয়েছিল। না না না, আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। মারহাবা 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 মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আমার হুজুর আল্লাহ পাকের এত করিব চলে গেলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? পর্দা উঠে গেল। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক
6666টা আয়াত নাযিল করেছেন, 6666টা আয়াত নাযিল করেছেন। এই 6666টা আয়াতের একটা আয়াতও আমার আল্লাহ পাক সুবহানাল্লাহ বলে আয়াত শুরু করেন নাই, একটা আয়াত আমার আল্লাহ সুবহানাল্লাহ বলে শুরু করেন নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই মেরাজের এই আয়াতটাকে আমার আল্লাহ শুরু করলেন সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ পাক শুরু করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এর নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ শুরু করলেন আল্লাহ পাক সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক শুরু করলেন, কেন শুরু করলেন? এর মধ্যে কারণ আছে, এর মধ্যে কারণ আছে। কি কারণ আছে মুসলমান? সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ পাক এজন্যই শুরু করলেন কারণ আমার আল্লাহ পাক আরবি ব্যাকরণ অনুযায়ী, আরবি ব্যাকরণ অনুযায়ী সুবহানাল্লাহ হচ্ছে কসম। সুবহানাল্লাহ যখন কোনো বাক্যের সামনে চলে আসে ওটাকে কসম ধরা হয়। আমার আল্লাহ পাক সুবহানাল্লাহ বলে এজন্যই শুরু করলেন কারণ সুবহানাল্লাহ আল্লাহ পাক কসম খেলেন কেউ যেন সন্দেহ না করে, কেউ যেন সন্দেহ না করে নবীর মেরাজে, কেউ যেন সন্দেহ না করে। কারণ আল্লাহ কসম খেয়ে বলছে পাক ওই জাত যে তার বান্দাকে রাত্রে বেলায় ঘুরতে নিয়ে গেছে। প্রথমে আল্লাহ কসম খেয়েছে, কারো মনে যেন সন্দেহ না থাকে। হ্যাঁ, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কিছু লোক আছে, তারা বলে হুজুরের মেরাজ স্বপ্নই হয়েছিল। কি বলছে? হুজুরের মেরাজ স্বপ্নই হয়েছে। আচ্ছা বলেন তো ভাইজান, আপনারা এখন ঠান্ডার সময় তো, হ্যাঁ, কেউ কি কোনোদিন বলবে গুম্বাদে খাজরার কসম, আল্লাহ পাকের কোরআনের প্রতিটা হরফের কসম, পানি খুব ঠান্ডা, কেউ বলবে? কথা ছোট হলে কসম বড় কেউ খায়? আরে বলবেন? হ্যাঁ, যদি হুজুর পাকের মেরাজ স্বপ্নই হতো আল্লাহর কসম খাওয়ার প্রয়োজন হতো না। স্বপ্ন সব এমনিতেই মানে, স্বপ্ন মানার জন্য কসম খাওয়ার দরকার নেই। আমি স্বপ্ন দেখছি কালকে আমি আমেরিকায় যে চা খেয়েছি, মানবেন না আপনারা? আরে স্বপ্নের কথা মানবে না? স্বপ্নই কে কোথায় চলে যায়, কেউ আসমানে ওড়ে, কেউ আমেরিকা, কেউ লন্ডনে, কেউ জান্নাতে, কেউ এখানে, কেউ ওখানে, কেউ কিয়ামতে দাঁড়িয়ে আছে। স্বপ্নই কত কি দেখে, কথা ঠিক না বেটি? স্বপ্ন মানাতে গেলে কসম খেতে হয়? স্বপ্ন নয়, সশরীরে জিসমের সাথে রূহের সাথে আকা মাওলার মিরাজ হয়েছে একবার, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সশরীরে হয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক সশরীরে নিয়ে গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সশরীরে হয়েছে। আমার আল্লাহ কসম খেয়ে বললেন পাক ওই জাত যে তার বান্দাকে ঘুরতে নিয়ে গেছে রাত্রে বেলাতে, যে তার বান্দাকে ঘুরতে নিয়ে গেছে রাত্রে বেলাতে। এর নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বললেন আমি নিয়ে গেছি, আমি নিয়ে গেছি। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, বান্দার মালিকের মধ্যে তফাৎ কোথায়? আমি বান্দা, তুমি বান্দা, ইনি বান্দা, ইনি বান্দা। বান্দার আল্লাহর মধ্যে তফাৎ কোথায়? বান্দা অনেক জিনিস পারে, আবার অনেক জিনিস পারে না। বান্দা দু পায়ে দাঁড়াতে পারে, আল্লাহ ক্ষমতা দিয়েছে, কিন্তু হাওয়ায় ভাসতে বান্দা পারে না, এটা বান্দার ক্ষমতা নাই। এই মুসলমানের ছেলেরা, বাপ মা মিললে বাচ্চা হয়, বাপ মা মিললে বাচ্চা হয়, বিনা বাপে বাচ্চা, এটা বান্দা পারে না, এটা বান্দা পারে না। এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমিও যেটা আমার জন্য যেটা অসম্ভব সেটা যদি আল্লাহর জন্য সম্ভব হয়ে যায়, যেটা আমি পারি না সেটাও যদি আল্লাহ না পারে, তাহলে আল্লাহ কি করে আল্লাহ হলো? এই মুসলমানের ছেলেরা মাথায় ঢুকাও, বুঝিয়ে নাও, আমরা পারি না, আল্লাহ সব পারেন। এজন্যই তো আল্লাহ বলছেন সুবহানাল্লাহ, পাক হয়ে যান। কি থেকে পাক? সমস্ত কিছু না পারা থেকে আল্লাহ হচ্ছেন পাক, সমস্ত কিছু না পারা থেকে আল্লাহ হচ্ছেন পাক। আল্লাহ পারেন না এমন কোনো বিষয় নয়। এই মুসলমানের ছেলেরা, তুমি নিজের খেয়াল করলে মনে মনে হবে মেরাজ কি করে হলো,
মেরাজ কি করে হলো? এত দূরের রাস্তা, রাতের অল্প সময়ে গেলেন আবার ফিরে এলেন, এ কি করে হতে পারে? এটা তোমার জন্য অসম্ভব, আল্লাহর জন্য অসম্ভব নয়। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন বললে ফায়াকুন তৈরি হয়ে যায়। যে আল্লাহ পাক বিনা খুঁটিতে আসমান তৈরি করতে পারে, যে আল্লাহ বিনা বাপে ঈসা রুহুল্লাহ তৈরি করতে পারে, যে আল্লাহ বিনা বাপ মায়ে আদম শফিউল্লাহ তৈরি করতে পারে, যে আল্লাহ আদম শফিউল্লাহ থেকে আম্মা হাওয়া তৈরি করতে পারে, এ মুসলমানের ছেলেরা সেই আল্লাহ পাক সব তৈরি করতে পারে। যে আল্লাহ সব পারেন, সে আল্লাহ পাক অল্প রাতে অল্প সময়ে আমার আল্লাহ পাক হুজুরকে ঘুরিয়ে নিয়েছে আবার জমিনে নিয়ে আসতে পারে। এটা কোনো অসম্ভব নয়, অসম্ভব নয়, অসম্ভব নয়। আমরা তো ইয়াকিন রাখি, বিশ্বাস রাখি, কিন্তু আমার আল্লাহ পাক সুবহানাল্লাহ বলে আরো দৃঢ়ভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছেন, পাক ওই জাত যে তার বান্দাকে রাত্রি বেলায় ঘুরতে নিয়ে গিয়েছে। আল্লাহ নিয়ে গেছে, কে নিয়ে গেছে? আর সন্দেহ আছে? হুজুরের এই মেরাজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। কি বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মুজিজা? চাঁদ দু টুকরো করা হুজুরের কি? বলেন বলেন। ডুবে যাওয়া সূর্য উপর দিকে তুলে নিয়ে আসা কি? হুজুরের ইশারাতে পানি হয়ে যাওয়া এটা কি? হুজুর পাক মসজিদে নববী শরীফে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত বের করে জান্নাতের ডাল ধরে নেওয়ার এটা কি? হুজুর পাকের নাম মুবারক লাগাতে এক পেয়ালা দুধ 40 জন পেট ভরে পান করছে, এটা কি? হুজুরের অগণিত মুজিজা আছে। অগণিত মুজিজা সমূহের মধ্যে সবচেয়ে বড় মুজিজা কুরআনুল কারীম। বাদাজ কুরআন হুজুর পাকের সবচেয়ে বড় মুজিজা মেরাজ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, এর উত্তর আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে যাচ্ছিলেন, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে যাচ্ছিলেন, হুজুর 3 দিনের জন্য গারে সুরের মধ্যে আরাম করছিলেন। আবু বকর সিদ্দিক ডান দিক বাঁ দিকে তাকায়, আবু বকর সিদ্দিক হালচাল পয়দা করে, হালচাল করে ডান দিক বাঁ দিকে তাকায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের হালচাল থেকে বললেন, আবু বকর ভয় খেয়ে যেও না, আবু বকর চিন্তা করো না, ইন্নাল্লাহ মানা, চিন্তা করো না। আমার আবু বকর কে আল্লাহ পাকের হাবিব বললেন, আবু বকর আমাদের সাথে আল্লাহ আছে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক তাই তো কুরআন শরীফের মধ্যে বলছে, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ বলছে, পাক ওই জাত যে তার বান্দাকে ঘুরতে নিয়ে গেছে। আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ পাক নিয়ে গেছে। জিবরাইল সাল্লামের কথা আয়াতে নেই, আল্লাহ পাকের জিবরাইলের কথা কুরআন শরীফে নেই। বুরাক ছিল, বুরাকের কথা কুরআন শরীফে নেই। জিবরাইল ছিল, বুরাক ছিল, রাসূলুল্লাহ ছিলেন। আল্লাহ পাক জিবরাইলের কথা দিলেন না, আল্লাহ বুরাকের কথা লিখলেন না। আল্লাহ ডাইরেক্ট বললেন, আমি আমার হাবিবকে রাত্রে বেলায় ঘুরতে নিয়ে এসেছি। হবে না সুবহানাল্লাহ? আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শপথ শুরু হলো। আল্লাহ নিয়ে গেলেন। কে নিয়ে গেলেন? আল্লাহ নিয়ে গেলেন। কি করতে নিয়ে গেলেন? হুকুম দিতে? কোন হুকুম শোনাতে না, বলেন বলেন, ঘুরতে নিয়ে গেলেন। এ নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এ মুসলমানের ছেলেরা, এমনি তো প্রতিদিন রাতের খেয়াল করে, আর সারা জীবন যদি ধরে মওতের খেয়াল করে, সারা জীবন যদি ধরেন মওতের খেয়াল করে। কারণ সবাইয়ের মওত মওত নয়, সবাইয়ের মওত মওত নয়। কিছু মওত আছে বিশাল, কিছু মওত আছে আল্লাহর দিদার। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই রাত আল্লাহ পছন্দ করে, রাত আল্লাহ পছন্দ করে। নিরালা নিঝুমে প্রেম হয়, তাই আমার আল্লাহ পাক
রাতের বেলায় হাবিবুল্লাহকে নিয়ে গেলেন ঘুরতে, রাতের বেলায় হাবিবুল্লাহকে নিয়ে গেলেন ঘুরতে। কাকে নিয়ে গেলেন? বান্দাকে নিয়ে গেলেন। বান্দাকে রাত্রে বেলায় ঘুরতে নিয়ে গেলেন আমার আল্লাহ। কোথা থেকে কোথা? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। এটা বুঝতে কারো অসুবিধা নাই, এটা বুঝতে কারো অসুবিধা নয়। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আল্লাহ নিয়ে গেলেন। এর নবীর উম্মত উম্মতিরা বাইতুল মুকাদ্দাস থেকে নূরিয়াও আল্লাহ নিয়ামত সমূহ দেখাতে দেখাতে সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন। দ্বিতীয় নম্বর সিদরাতুল মুনতাহা থেকে কাবা কৌসাইন ও আদনার মাকাম গেলেন। তৃতীয় নম্বর হলো এর নবীর উম্মত উম্মতিরা মিরাজ 3 মারহালাতে হয়েছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আমার আল্লাহ পাক 3টে শান বড় দিয়েছেন। এক নম্বর হচ্ছে বাশারিয়াতের শান দিয়েছেন, দ্বিতীয় নম্বর নুরানিয়াতের শান দিয়েছে, তৃতীয় নম্বর হাকিকাতের শান দিয়েছেন। 3 মারহালাতে 3 শান, বাশারিয়াত, নুরানিয়াত, হাকিকাত, 3 মারহালাতে 3 শানের আমার আল্লাহ পাক এই আজকের 27 রজবে 3 শানের 3 মার্তবা 3 মর্যাদার 3 রকমের 3 মালহারার 3টে মেরাজ ঘটিয়েছে। 3 মেরাজ হয়েছে। বাশারিয়াতের মেরাজ হয়েছে, নুরানিয়াতের মেরাজ হয়েছে, হাকিকাতের মেরাজ হয়েছে। 3 মারহালা। প্রথম মারহালা বাশারিয়াতে। বাশার অস্বীকার করলে কি? কাফের। আর নূর অস্বীকার করলে গুমরাহ। গুমরাহি ছাড়া আর কিছু না। হুজুর পাকের প্রথম মেরাজ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। সফর শুরু হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। যে দেখলেন সব নবী, পয়গম্বর, রাসূলগণ সব কাতারে কাতারে লাইনে লাইনে দাঁড়িয়ে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। হযরত জিবরাইল সাল্লাম মিনারের উপরে উঠলেন, আজান দিলেন, নামাজ হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতির জায়গা থেকে দূরে আছে। জিবরাইল সাল্লাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার অপেক্ষা করছেন? আগিয়ে যান, আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া করেছে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে বাইতুল মুকাদ্দাসে গেলেন। সমস্ত নবীরা হুজুর পাককে দেখলেন। সমস্ত নবীরা হুজুর পাককে দেখে তাদের জি ভরিয়ে নিল। তাদের জি ভরে গেল। তারা মন ভরিয়ে নিল হাবিবুল্লাহকে দেখে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন। এটা হুজুর পাকের বাশারিয়াতের মেরাজ হলো। আল্লাহ সারহাতান বর্ণনা করেছেন, আমাদের আকিলে, আমাদের জ্ঞানে, আমাদের বুদ্ধিতে ঢুকবে বলে আল্লাহ সারহাতান বর্ণনা করেছেন। তিনি ঘুরতে নিয়ে গেছে রাত্রি বেলায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। বুঝতে কোনো অসুবিধা নাই। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাশারিয়াতের মেরাজ হয়ে গেল। বাশারিয়াতের মেরাজ হয়ে গেল। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় সফর শুরু হলো। হযরত জিবরাইল সাল্লাম আছেন, হযরত জিবরাইল সাল্লাম আছেন, পাক বুরাক আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় সফর শুরু করলেন। দ্বিতীয় সফর শুরু করলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের সফর শুরু করে দিলেন। উপরের সফর শুরু করে দিলেন। যেতে 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 কিয়ামত সমূহ আমার আল্লাহ পাক যেমন কোরআন শরীফে বলে কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আল্লাহ পাক আমার নিদর্শন সমূহ দেখাতে পারি। হুজুর নিদর্শন দেখতে দেখতে কোথায় চলে যাচ্ছেন? উপরে চলে যাচ্ছেন। আমার আল্লাহ পাকের আসমানের দুনিয়ার দিকে যেতে আরম্ভ করেছেন। আসমানের দিকে যেতে আরম্ভ করেছেন। হে নবীর উম্মত উম্মতিরা, প্রথম তো আসমানে চলে গেলে। প্রথম তো আসমানে গিয়ে দরওয়ানকে হযরত জিবরাইল আওয়াজ দিয়ে বলে, দরওয়ান, হাবিবুল্লাহ এসেছে, দরজা খুলে দাও। হাবিবুল্লাহ এসেছে, দরজা খুলে দাও। হাবিবুল্লাহ স্যার খবর পেয়ে প্রথম তবকের মালায়েকা ফেরেশতারা মারহাবা মারহাবা বলে হাবিবুল্লাহকে ওয়েলকাম জানাতে আরম্ভ করেছে। রাবেনা সুবহানাল্লাহ। হুজুর প্রথম তো আসমানের উপরে যাচ্ছে। জমিন থেকে আসমান হুজুর পাক বলেছেন 500 বছরের রাস্তা। কত বছরের? আর আসমানের উপরের মুটাই 500 বছরের রাস্তা। হুজুর পাক এক মুহূর্তের মধ্যে ওই রাস্তাটা পার করে চলে গেলেন। জোরে বলেন। হ্যাঁ, আরে বাবা, হযরত জিবরাইল সাল্লাম তো আসে। বলেন বলেন।
আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন না পাঠান? মালায়েকা ফেরেশতা তারা কি করে আসা যাওয়া করে? যে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামকে পাঠাতে পারে, সে আল্লাহ তো আমার হাবিবুল্লাহকে নিয়ে যেতে পারে। কোনো সন্দেহ আছে নাকি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মিরাজের ব্যাপারে আমার ঈমান আর জিবরাইল ফেরেশতার ঈমান এক। ইমামে আযম আবু হানিফা বলেছেন, কি বলেছেন? আমার ঈমান আর জিবরাইল আলাইহিস সালামের ঈমান এক। জিবরাইল সাল্লাম সাথে ছিল, তিনার বিশ্বাস যে হুজুর পাক যাচ্ছেন, প্রথম তো আসমান পার হলো, দ্বিতীয় তো আসমান পার হয়ে গেল, তিনি দেখে দেখে বিশ্বাস করছেন। আমি না দেখেই জিবরাইলের মতন দেখার মতনই বিশ্বাস করে নিলাম। আমরাও বলি মেরাজের ব্যাপারে আমাদের ঈমান আর জিবরাইল সাল্লামের ঈমান এক। জিবরাইল সাল্লাম দেখে মেনেছে, আমরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো তারা যারা গায়েবকে মেনে নেয়, আমরাও মেনে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, এখানে একটা কথা মনে পড়ে গেল। গ্রিক বলে একটা সভ্যতা ছিল না, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা সব ছিল। এদের বইয়ে লেখা আছে যে আসমান কাশাফা, লাতাফা নেই, কাশাফা, এত কাশাফা, এত মজবুত যে কোনো কিছু ওখান থেকে প্রবেশ করতে পারবে। তো দিল্লিতে এক কুতুব ছিল যার নাম হচ্ছে রাসূলে নুমা পীর। মানে যেমন আমাদের রাসূলে নুমা সেই পাগলি ওয়াইসি ছিলেন না, রাসূলে নুমা, আল্লাহ পাকের রাসূলের দিদার করে দিতে পারে। তিনি এক জায়গায় বসে আছেন আর এক জায়গায় দার্স চলছে, দর্শনে, কিসে? ফিলোসফি, দর্শনে দার্স চলছে। দর্শনের দার্স চলতে চলতে এখন উস্তাদ বলছে যে এরকম হুজুর পাক মেরাজে, হ্যাঁ হুজুর পাক কিছু হলো নাকি? হুজুর পাক মেরাজে, কি বলছেন বলেন? হুজুর পাক মেরাজে গেছে। তখন ছাত্ররা প্রশ্ন তুলেছে যে এই আসমান তো মজবুত, কি করে পার হবে? মুসলমান ছেলেরাও, হে নবী উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তো আসমানের উপরে চলে গেলেন। হযরতে আদম সফিউল্লাহ সঙ্গে দেখা করলেন। আব্বা জান আদমের সঙ্গে দেখা হয়ে গেল। আব্বা জান আদমের সঙ্গে দেখা করার পরেতে দ্বিতীয় আসমানে চলে গেলেন। হযরতে ঈসা রুহুল্লাহর সঙ্গে দেখা হলো, হযরত ইহ্যা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। হুজুর পাক বললেন, ইউসুফের চেহারা এত সুন্দর, যেন এক টুকরা চাঁদের টুকরা, যেন চাঁদের টুকরা ইউসুফের চেহারা। হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। চতুর্থ আসমানে চলে গেলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। যখন ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন, বড় ঘটনা আদম আলাইহিস সালামের কথোপকথন আছে, হযরত ঈসা রুহুল্লাহ হযরত ইহ্যা আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আমি আপনাদের করে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে কথোপকথনের কথা একটু আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে রাসূলুল্লাহ সালাম দিলেন, উত্তর হলো, উত্তর দিলেন সালাম, জবাব সালাম, সালাম দিয়ে সওয়াল জবাব হয়ে গেল। কথাবার্তা হতে হতে আমার হুজুর পাক বললেন, ইদ্রিস বড় ভাগ্যবান, আমার আল্লাহ পাক বিনা মওতে ইদ্রিসকে জান্নাতি করে দিয়েছেন। হযরত ঈসা রুহুল্লাহর মওত হয়নি, আল্লাহ তুলে নিয়েছেন। ঈসা রুহুল্লাহ আসবেন, দুনিয়ায় তিনি ইন্তেকাল হবেন, দুনিয়ার মওত হবে, তারপরে তিনাকে আল্লাহ পাক আবার জিন্দা করবেন। কিন্তু ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়েছিলেন, আর মওত হয়নি, তিনি আর আসবেন না। বিনা মওতে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, বিনা মওতে আল্লাহ জান্নাত দেবেন। যখন ইদ্রিস আলাইহিস সালামকে হুজুর পাক বললেন, ইদ্রিস বড় ভাগ্যবান, বিনা মওতে আল্লাহ জান্নাত দিয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, না ইয়া হাবিবাল্লাহ, আমি এখনো জান্নাত দেখতে পাই না। কেন তুমি জান্নাত দেখতে পাও না? বলে, আমি ইয়া রাসূলুল্লাহ যখনই জান্নাতের কাছে যাই, যখনই জান্নাতের কাছে যাই, জান্নাতের দরওয়াজায় যাই, যে দরওয়াজায়, যে জান্নাতে যে দরওয়াজায় কি আওয়াজ করে, যে জান্নাতে যে দরওয়াজায় কি আওয়াজ করে বলি, হে জান্নাত খোলো, আমি একটু প্রবেশ করব, আমি একটু প্রবেশ করব। প্রতিটা দরওয়াজা, প্রতিটা জান্নাতের গেট থেকে আওয়াজ চলে আসে, ইদ্রিস এটা তোমার জান্নাত নয়, এই জান্নাত উম্মতে মুহাম্মাদী জান্নাত।
বলে হুজুর যে জান্নাতে যাই, বলি বলে হুজুর যে জান্নাতে যাই, খবর পাই এটা আমার নয়, সব আপনার উম্মতে, সব আপনার উম্মতে, সব আপনার। বলে সেই দিন থেকে হুজুর আমার খেয়াল হচ্ছে যদি নবী না হয়ে আপনার উম্মত হয়ে আসতাম কতই না ভালো হতো। আমরা হুজুর পাকের উম্মত, বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল, ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। পঞ্চম নম্বর আসমানে চলে গেলেন, হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ষষ্ঠ আসমানে চলে গেলেন, মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা। যিনার খুব আল্লাহ দিদারের শখ ছিল, খুব আল্লাহ দেখার ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ দিদার হয় নাই। আমার আল্লাহ লান্তারানি বলেছিল, আমার আল্লাহ লান্তারানি বলেছিল। হযরত মুসা কালিমুল্লাহর মেরাজ হয়েছিল তুর পর্বতে, আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিল, আমার আল্লাহ লান্তারানি বলেছিল। সেই মুসা কালিমুল্লাহ সাথে দেখা করলেন, মারহাবা মারহাবা বলে সম্বোধন দিলেন। সাততম আসমানে গেলেন, সাততম আসমানে গিয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা করলেন। মুসলমানদের জাতির পিতার নাম কি? এ ও উ আ হবে হবে। আমাদের জাতির পিতার নাম কি? কেউ বলছে এ, কেউ বলছে ও। খবর, আমাদের আব্বাজান আদম, এই আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিল। ইব্রাহিম রাজি আছেন তো? মুসলমানের ছেলেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করলেন। সাততম আসমানে নবী পয়গম্বরদের দেখা করলেন। ঘুরলেন সব আল্লাহ পাক সব ছাদ করে রেখেছেন। সব ঘুরে আল্লাহ পাকে আর নিয়ামত নিদর্শন দেখতে দেখতে সাততম আসমানের উপরে চলে গেলেন। বাইতুল মামুর আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটা বাইতুল মামুর থেকে পাথর নিক্ষেপ দিয়ে করে যায়, ওই পাথর নেবে সুজা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কাবা শরীফের ছাদের মতোই পড়বে। কাবা শরীফের ঠিক উপরে বাইতুল মামুর অবস্থিত। ফেরেশতাদের কাবা, ফেরেশতারা ওই জায়গায় আল্লাহ পাকের তওয়াফ করে, আল্লাহ পাকের ইবাদত করে, জিকির করে। ফেরেশতারা যেমন আমরা সবাই আল্লাহর কাবাকে কিবলা করে ইবাদত করি, ওই রকম তারা বাইতুল মামুরকে ফেরেশতারা কিবলা করে আল্লাহর ইবাদত করে। ওখানেও তওয়াফ হয়, ওখানেও তওয়াফ হয়, ওখানেও আল্লাহ পাকের নামাজ হয়, ফেরেশতারা নামাজ পড়ে। এ নবীর উম্মত উম্মতিরা, ফেরেশতা আল্লাহ পাকের দরবারে আরজু করলো, তামান্না করলো, আল্লাহ আপনার হাবিব আপনার দিদারে যাচ্ছে, যদি একটু সুযোগ করে দেন আমরা একটু দেখে নেব। বাইতুল মুকাদ্দাসে নবীরা নবী দেখেছে, সব নবীরা নবী দেখেছে, তারা নবী দেখে ধন্য হয়েছে। আমাদের যদি একটু সুযোগ করে দিতেন তাহলে আমরাও আপনার হাবিবকে এক ঝলক দেখে নিতাম, মনের পিপাসা মিটিয়ে নিতাম। আমার আল্লাহ পাক ফেরেশতাদের দোয়া কবুল করলেন। বাইতুল মামুরে হাবিবুল্লাহর জন্য 2 রাকাত নামাজের নির্দেশ আমার আল্লাহ দিয়ে দিলেন। হুজুর বাইতুল মামুরে নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। ফেরেশতারা সব নামাজ পড়লো, হুজুর পাকের চেহারা মুবারক দেখলো, ফেরেশতারা ধন্য হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে গেলেন। আরশে আজিমের উপরে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে আরম্ভ করলেন, হুজুর পাক নিজের মুবারক জুতোটা খুলতে চাইলেন, হুজুরের মুবারক জুতো খুলতে চাইলেন। যখন হুজুর পাক জুতো খুলতে যায়, আমার আল্লাহ পাক বলেন, হাবিব জুতো খুলবেন না, হাবিব জুতো খুলবেন না। এদিকে হযরত মুসা কালিমুল্লাহ যখন মেরাজ হলো তুর পর্বতে, যখন তুর পর্বতে মুসা কালিমুল্লাহ যেতে আরম্ভ করলেন, আমার আল্লাহ বললেন, এ মুসা জুতো খুলে ফেলো, পাক উপত্যকায় তুয়া উপত্যকায় চলে এসেছো, জুতো খুলে ফেলো। এদিকে মুসা কালিমুল্লাহ জুতো খুলতে আরম্ভ করলেন। যখন জুতো খুলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ পাক যখন জুতো খুলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ পাক বললেন, জুতো খোলো না, তোমার জুতোর ধুলোয় আরশে আজিম ধন্য হয়ে যাবে। এর মধ্যে কারণ আছে, অনেকের ফতোয়া দেয়, এর মধ্যে অনেক কথা লুকানো আছে। এ নবীর উম্মত উম্মতিরা, যখন আমার আল্লাহ পাক কিছুই যখন তৈরি করেন নাই, যখন আমার আল্লাহ পাক কিছুই তৈরি করেন নাই, সর্বপ্রথমে আউয়ালা মা খালাকাল্লাহু নূরে, হুজুর পাকের নূরকে তৈরি করেছিলেন। সেই নূরকে হিস্সা বাই হিস্সা করে আরশ আল্লাহ, আরশে আজিম সমস্ত কিছু আল্লাহ লৌহ কালাম তৈরি করেছেন। আমার আল্লাহ নূরকে কোথায় রাখলেন? আরশেতে রাখলেন, আরশে আজিমেতে রাখলেন। যখন আরশে আজিমে হুজুর পাকের নূর রইল, আরশে যখন রাসূলুল্লাহ নূর রইল, আমার আল্লাহ আদম সাফিউল্লাহকে তৈরি করলেন। আদম সাফিউল্লাহকে তৈরি করার পরেতে হযরত আদম সাফিউল্লাহ রূহ ফুঁকতে আরম্ভ করলেন।
করলেন, বারবার রূহ বেরিয়ে চলে আসে। আল্লাহ আরশ থেকে নূর নিয়ে আদম সাফিউল্লাহর কপালে দিয়ে দিলেন। যখন নূর নিচ্ছিলেন তখন আরশে আজিম আল্লাহ পাকের দরবারে বলেছিলেন, আল্লাহ পাক আপনি আমার এই নিয়ামতের নূর কেন নিয়ে নিচ্ছেন? আমার আল্লাহ বলেন, আরশে আজিম চিন্তা করো না, তোমার এই নূরকে আবার তোমাকে ফেরত দিয়ে দেব। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নিয়ে আদম সাফিউল্লাহকে দিয়ে দিলেন। সেই নূর মুন্তাকিল হতে হতে আব্বা আব্দুল্লাহ আম্মা আমিনা হুজুরের মাধ্যমে আবার ওই নূর দুনিয়ায় জাহির হলো। মেরাজের রাত্রে যখন ওই নূর আরশে আজিমে গিয়েছিল, আরশে আজিম চিনতে পেরে গিয়েছে যে নূরকে হারিয়েছি সেই নূর হুজুরের সকালে আবার আল্লাহ ফিরিয়ে দিয়েছে। তাই তো নূর বলে, তাই তো আরশে আজিম বলে যে হুজুর জুতো খুলবেন না, আপনার জুতো ধুলেতে আমি আরশে আজিম ধন্য হয়ে যাব। হবে না সুবহানাল্লাহ? বেশি জ্ঞান নেই, মাপ চেয়ে দিচ্ছি। মুফতি সাহেব বসে আছে, আল্লাহ পাক তিনাদের জ্ঞান দিয়েছে। মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন, আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক বাদানটা মদিনা শরীফের মাটির যে টুকরাটায় লেগিয়ে রেখে দিয়েছেন, তাম বিশ্বের সমস্ত আলেম উলামাদের মত ওই মাটির টুকরাটা আরশে আজিমের থেকেও ইজ্জতওয়ালা। সত্য না মিথ্যা? শুনছেন আপনারা? আরশে আজিমের থেকে ইজ্জতওয়ালা মদিনা শরীফের মাটি, কাবা বাইতুল্লাহ থেকেও মর্যাদা, সবের থেকে আরশে আজিমের থেকেও বড় ইজ্জতওয়ালা হুজুর পাকের মুবারক শরীর মুবারক যেখানে। হুজুর পাক যে মুবারক জুতোই পা দিতে, হুজুর পাকের পা মুবারক আর জুতোর মাঝখানে একটু গ্যাপ থাকতে না থাকতো, হ্যাঁ, ওই যে গ্যাপটা সারা পৃথিবীর সবচেয়ে সেরা গ্যাপ, সেরা ইজ্জতওয়ালা। একবার জোরে বলেন মুবারক জুতো। তুমি তুমি কি মনে করছো হুজুর পাকের কদমের জুতো, হুজুর পাকের কদমের ছোঁয়া ওই জুতোয় লেগে আছে? জোরে বলেন। আশেকরা বলে দিয়েছে, ইমাম সারফুদ্দিন সাহেব বুসরি বলে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি কোনোদিন আমার গলিতে চলে আসেন, না হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি কোনোদিন আমার গলিতে চলে আসেন, আমি আপনার কদমে নয়, আপনার জুতোই নয়, আপনার কদমের জুতো মুবারকের ছাপে আমার জানকে কুরবান করে দেব। যারা হবে না সুবহানাল্লাহ? মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু হুজুরের কদমে আরশে আজিম ধন্য। সেই মুবারক জুতো তুর্কিতে রাখা আছে, লেখা আছে যে এই জুতো পরেই হুজুর পাক মিরাজ শরীফে গিয়েছিলেন। আজও সেই জুতো মুবারক রাখা আছে। আমার বাড়িতে হুজুর পাকের জুতো মুবারকের নকশা রাখা আছে। দেখেন না টিভিতে পড়ে থাকে, হুজুর পাকের নারায়ণ পাকের নকশা দেখেন না আপনারা? একটা টিভি তো নেই এখানে। হাদিস কিতাবের মধ্যে এসেছে, ওলিরা বলেছেন নকশা মুবারকটা যদি কেউ মাথায় নিয়ে দোয়া চায়, আল্লাহ তাকে ফেরত দেন না, আল্লাহ তার দোয়া কবুল করে নেন। হুজুর পাকের মুবারক নারায়ণ পাক যখন খুব বিপদে পড়ে যাবেন, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, হুজুর পাকের নারায়ণ পাকের নকশাটা মাথায় নেবেন, দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ দেখবেন আপনার রাস্তা বের করে দিয়েছে। আমার নিজের হয়েছে, সব রাস্তা বন্ধ হয়ে গেছিল, নারায়ণ পাক মাথায় নিয়ে দোয়া চাইলাম, আল্লাহ অল্প মুহূর্তের মধ্যে আমার রাস্তা বের করলো, খবর সুসংবাদ দিয়ে দিল। আর নিজে আল্লাহর কসম, মিথ্যে কথা বলে যেন জীবন বন্ধ হয়ে গেল, আল্লাহ কবুল করে। ওই নারায়ণ পাক মুবারক, যে নারায়ণ পাক হুজুর পাক পড়ে গেছে, অনেক কটা নকশা আছে, তার মধ্যে ওটা হচ্ছে হুজুর পাকের মেরাজের নারায়ণ পাকের নকশা। হুজুর পাক সাল্লাল্লাহু আগিয়ে গেলেন, যেতে যেতে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন, জিবরাইল সালাম দাঁড়িয়ে গেল, বুরাক রয়ে গেল, জিবরাইল সালাম রয়ে গেল, সব ফেরেশতা সব রয়ে গেল। হুজুর পাক আগিয়ে গেলেন। হুজুর পাক যখন আগিয়ে গেলেন, হুজুর বললেন, জিবরাইল এটা কি বন্ধুর কাজ হলো? তুমি আমাকে একা ফেলে দিলে, একা ছেড়ে দিলে তুমি? বলে, হুজুর বিয়াদি মাফ করেন, আমি যদি এক চুল পরিমাণ আগিয়ে যায় আমি ধ্বংস হয়ে যাব, পুড়ে যাব, আল্লাহ নূরের তাজাল্লি, আল্লাহ নূরের তাজাল্লিতে আমি শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। যেখানে নূর আটকে গেল আর নূরের যাওয়ার ক্ষমতা নেই,
ওইখানটাই হুজুর পাকের নুরানিয়াতের মেরাজ হয়ে গেল। উপরে বাসারে যাওয়ার ক্ষমতা আছে, বলে দমের থেকে গ্র্যাভিটিতে যদি যায় ও তো আর লড়তে পারবে না, আটকে যাবে। দেখেন না, ও তো সারা জীবন ঘুরতে থাকবে শুধু। আছে না নেই বলেন, এটা আপনারা দেখেন না? হ্যাঁ, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অক্সিজেন কমে যাবে। আমি নিজে ওই যে কি বলে অনেক পাহাড়ে হাইকিং করেছি, জানেন? হাইকিং জানেন না? পাহাড়ের উপরে উঠেছি, হাইকিং করেছি, আমি নিজে করেছি, আমার ভালো লাগে। মনে করেন যে বড় বড় কথা, তুই মনে করলি যে জুদাসে জলসা করছে। আমার দাদুজান বলতেন, বাবা আমি এখানে ঝাম মারতাম, ওইখানে গিয়ে পড়তাম, ফার্স্ট পুরস্কার, এই তীর মেরে ফার্স্ট পুরস্কার। হ্যাঁ, আমিও বলছি, মনে করিনি যে শুধু জলসা করছে, আমি অনেক কিছু করেছি। জঙ্গলে ঘুরে বসে, জঙ্গলে দেখেছি, বরফ দেখেছি, জঙ্গল দেখেছি, সাহারা দেখে, মরুভূমি 700 মাইল রাস্তা দেখেছি, মরুভূমি, সাহারা মরুভূমি 700 মাইল। রাত্রেবেলায় থেকেছি, ওখানে নামাজ পড়েছি। হ্যাঁ, মরুভূমিতে ঘুরছি, কেউ কোথায় নেই, আমরাই শুধু। মরুভূমির মাঝখানে কে থাকবে 700 কিলোমিটার? সাহারা মরুভূমি সারা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি, ওখানে ঘুরেছি। আল্লাহ মাফ করেন। যখন পাহাড়ের উপরে লোক ওঠে না, শ্বাস নিতে কষ্ট হয়, অক্সিজেন কম হয়ে যায়। আপনি সামান্য দার্জিলিং, গ্যাংটক, সিকিম আছে না গ্যাংটক, ওখানে গেলে শ্বাস নিতে কষ্ট হয়। উপরে উঠলে কি হবে? বাসারে যাওয়া অসম্ভব। হুজুর পাকের বাসারিয়াতের মেরাজ হয়েছে, হুজুর পাকের নুরানিয়াতের মেরাজ, যেখান থেকে নূর যাওয়া অসম্ভব। জিবরাইল সালাম পর্যন্ত বলছে শেষ হয়ে যাব, হুজুর আমি যেতে পারবো না। নুরানিয়াতের মেরাজ হয়েছে, ওখান থেকে হুজুর পাকের শুরু হচ্ছে হাকিকাতের মেরাজ। হুজুর পাকের একটা হাকিকাত আছে না নেই? আছে না নেই? হাকিকাতে মুহাম্মাদি, এটা তো আমাদের ঈমান আনতে হবে, জানা অসম্ভব, ঈমান। ওই জন্য তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আবু বকর আমার আল্লাহ, আমি কি, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকাতে মুহাম্মাদির ব্যাপারে আমার দাদু জান উদাহরণ দিতেন, যে আসমানের চাঁদ দেখেছো তোমরা? আসমানের চাঁদ যদি একটা থালায় পানি নিয়ে রেখেছে, পানি নিয়ে জমিনে রেখে দিয়ে পানিতে যদি উকি মারা হয়, লোক দেখলে কি বলবে? কি দেখা যাচ্ছে? বলেন, কি দেখা যাচ্ছে? চাঁদ। সারা বিশ্বের সবচেয়ে বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী স্কলারকে নিয়ে এসে দেখো, কি দেখা যাচ্ছে? কি বলবে? চাঁদ। ওটা কি চাঁদ? চাঁদ তো ওটা, কিন্তু একে সবাই চাঁদ বলছে। হাকিকাতে মুহাম্মাদি কেউ জানেন না, সবাই রাসূলুল্লাহ বলছে। জোরে বলেন সুবহান। হুজুর পাকের হাকিকাত জানা অসম্ভব। হুজুর পাক আগিয়ে গেল, হুজুর পাক আগিয়ে গেল, হুজুর পাক আগিয়ে গেল। চাঁদা পত্র তুলতে হয় নাকি? দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা। ওদের কথা বাদ দাও। দুরূদ শরীফ, আল্লাহুম্মা, কমিটির লোকেরা, কমিটির লোকেরা তো বাদ দাও। আলি সাইয়্যিদিনা। তো মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उल बरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उल बरा
ہے، اے گھرانہ براء البرا ہے، اس میں حسنین ہے فاطمہ ہے، اس میں حسنین ہے فاطمہ ہے، اس گھرانے میں مولا علی ہے، اللہ اللہ نبی کا گھرانہ، یہ گھرانہ براء البرا ہے، لب پہ ہے تذکرے پنجتن کے، پھول مہکے ہے میرے چمن کے، پھول مہکے ہے میرے چمن کے، ایسا ان کے کرم نے نوازا، ایسا ان کے کرم نے نوازا، اپنی قسمت پہ دل جھومتا ہے، اللہ اللہ نبی کا گھرانہ، یہ گھرانہ براء البرا ہے، হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ঘোড়া সারা পৃথিবীতে আছে নাকি? এই কবি বলছে, উম্মতি হুঁ मैं साहे जमन का, वो भिखारी मैं मौला हसन का, वो भिखारी मैं मौला हसन का, सदके जाऊं मैं उनकी अता पर, सदके जाऊं मैं उनकी अता पर, देने वाले ने सब कुछ दिया है, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराء उल-बरा है, नाम पर तेरे सब कुछ मिला है, नाम पर तेरे सब कुछ फिदा है, नाम पर तेरे सब कुछ फिदा है, नाम पर तेरे कुर्बान जाओ, नाम पर तेरे कुर्बान जाओ, हम गरीबों का तू आसरा है, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बराء उल-बरा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मौला अली है, अल्लाह को अल्लाह को হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের প্রেম ভালোবাসা অন্তরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। যতটুকু আল্লাহ পাক বললাম সবে লাইলাতুল মিরাজ 27 রজবের এই মহান রাত, ইবাদতের রাত আল্লাহ পাক নিয়ে এসে যারা করেছে আমরা সবাই বসে বসে ইবাদত করলাম। কথা ঠিক না ঠিক বলে সংক্ষেপ করলাম। দোয়া হবে, দোয়ার আগে সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দুরূদ শরীফ তেলাওয়াত করেন সকলে ইনশাআল্লাহ। আর মাঝখানে 10-15 মিনিট একটু হাত পাতবো, সকলে কিছু কিছু করে দেবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জলসা চালানোর জন্য কিছু কিছু করে সকলে। ক কিলো চাল লাগে আপনাদের? ক কিলো চাল লাগে? 25 কেজি বস্তা মানে 100 4 বস্তা চাল লাগে 100 কেজি। এখানে বড় লোক আছে, এখানে ধনী লোক বসে আছে, একটা লোক 100 কিলো চাল দেওয়ার ক্ষমতা আছে এরকম? একজনের আছে না অনেক কজনের? বহু লোকের আছে। একজন 100 কিলো চাল দেন,
আগের বছরে এই জলসা হবে 100 কিলো চাল, কে দেবে? দাবার উপর। এই জলসাটার নাম কি? কি নামে জলসা করে? মিরাজুল নবীর জলসা করে। হ্যাঁ, মিরাজুল নবীর জলসা আমাদের এখানে অত হয় না। মিরাজুল নবীর জলসা, হুজুর পাকের মিরাজের জলসা। বলেন ইনশাআল্লাহ। দান কে দেবে বলেন? একজন। আরে দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে 3 বার বলেছেন, দানের মাল কমে না, দান করলে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহান। দান কে দেবেন? হাত তুলে। 100 কিলো। কত দাম 100 কিলো চালে? 3000। 3000 টাকা দাম। কি মোটা চাল তো? 3000 টাকা দাম মোটা চাল, বিরানির চাল না। আছেন কেউ? দেরি করেন না, 50 কেজি করে দুজন দিয়ে দেন যদি পারেন। বলেন। লটারির টিকিট কি খুব কাটছে তোমার এলাকাতে? এর বাজারে লটারির টিকিট বিক্রি হয়? মুসলমানদেরই দোকান, মুসলমান কাটে। হ্যাঁ, লোন লোন বন্ধন, সুদ খেচ্ছে, সুদ। হ্যাঁ, তাহলে আর কি দাম? আল্লাহর গজব করলে রহমত হয়? রাগ করলেন নাকি কথাটাই? প্রশ্ন জাগতে পারে যে হুজুর সবাইকে বলছে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ একজন দোষ করলে আপনি সবাইকে এত মেরে দেন কেন? ঠিক আছে, মুসা আলাইহিস সালামকে একটা পিঁপড়ে ধরে পিঁপড়ে ঝাড় সময় কি করে দিয়েছে? পিঁপড়ে একটা করে তোমাকে সবাইকে সব পিঁপড়ে মারলে কেন? আল্লাহ মারল। বাজারে কেউ যদি নাহক করে, এর আসারটা কিতাবে দেখছিলাম, জঙ্গলের পাখির বাসার উপরে। যদি এখানে আপনি কিছু আল্লাহ শরিয়াতে দেখলাম, কোনো যদি খারাপ কাজ করেন, মারামারি দাঙ্গা করেন, এর আসার পড়বে কোথায়? জঙ্গলের পাখির বাসাতে এর আসার পড়বে। মাথায় ঢুকছে? বুঝতে? আল্লাহ মাফ করেন। আল্লাহ যে গজব ফেলে মেরে দেয় না আমাদের করে, আল্লাহ রহমত এখনো বেঁচে আছে। আল্লাহ মাফ করেন। দান খায়রাত, আল্লাহ সমস্ত রকম ফিতনা থেকে দান খায়রাতকে আল্লাহ ঢাল করে দেয়। জোরে বলেন সুবহান। গোপন দান কত কিলো? 25 কেজি চাল। নারে তাকবীর। আচ্ছা 25 কেজি করে দান। আরেকজন কেউ আছে 25 কেজি? কি নাম? বাপ্পা সর্দার 25 কেজি চাল। নারে তাকবীর। বাপ্পা সর্দার কত? আচ্ছা বাপ্পা সর্দার তোমার আব্বা? এটা তোমার আব্বা? মারেন দেখে আপনার বড় বেটা? আল্লাহ জান্নাতুল ফিরদাউস। সিরাজুল, সিরাজুল ওনার বড় ছেলে ইন্তেকাল হয়ে গেছে তো, সিরাজুল মন্ডল। আল্লাহ দোয়া। বাপ্পা লিখেছেন বাপ্পা সাহেব 25 কেজি গোপন দান। 25 কেজি, 50 কেজি। আরেকটা নাম কি বললো? নগদ করে লিখার দরকার। আরেকটা কে চাল দেবে নষ্ট করে বললো? গোপন দান। আর একটা 25 কেজি। নারে তাকবীর। আরেকজন 25 কেজি দেন, 100 কিলো চাল হয়ে যাবে। এই ওটা সাইলেন্ট কর। আরেকজন কেউ আছে বলেন তো? আরেকটা 25 কেজি কেউ দিতে পারবেন? আব্দুর রহিম, মরহুম রহিম, মরহুম মৃত বলবেন, মৃত হিন্দুরা বলে, মুসলমান মরহুম বলে। মরহুম আব্দুর রহিম সর্দার, তাই তো? সর্দার 1000 টাকা। নারে তাকবীর। আরেকজন 25 কেজি কেউ দিতে পারবেন? 25 কেজি চালের দাম কত? 600 টাকা, 700 টাকা দাম।
কুতুব ভাই 25 কেজি চাল, নারে তাকবীর। 100 কিলো চাল হয়ে গেল, 2 বস্তা আলু লাগবে, তাই তো? 3 বস্তা আলু লাগবে, 1 বস্তা করে 3 জন 3 বস্তা আলু দেন তো। হারান মন্ডল, কি তোমার নাম কি? সে বল কি করবে বলো তো, কি করবে? কি গাড়ি চালাও, তোমার আব্বাজানের নামে তুমি 4000 টাকা দেবে, নারে তাকবীর। আল্লাহ কবুল। আর চাল লাগবে না, চাল হয়ে গেছে, চাল লুবো না, গোশ দিতে হবে, গোশ দাও, গোশ। ক কিলো গোশ লাগবে দাও, 2 কিলো 5 কিলো 10 কিলো যতগুলো হয় গোশ। চাল তো হয়ে গেছে। ফোন করে যখন বলো চাল নাই ভাইজান গোশ দিতে বলো, 10 কিলো গোশ দিতে বলো, 15 কিলো গোশ, যত পারে গোশ দিতে বলো। একটু দেখো যতটা হয় বেশি করে দিতে। আলু নেন 3 বস্তা আলু দিতে পারবেন কেউ? একটা ভিডিও ক্যামেরা করে রাখুন, নাহলে আপনাদের ভোটার কার্ডটা দেবেন একটা, আধার কার্ড আর ভোটার কার্ড জমা দিয়ে তারপর দান করে লিখাবেন। ওই জন্য দিতে চাইনি লোক, তোদের খুব নকরা আছে। আপনি বলছেন ভিডিও করতে, আল্লাহর উপর ভরসা করে লিখে রাখো না, ঠিক আল্লাহ মিলাবে। হচ্ছে তো এতদিন ধরে জলসা। গোস্ত মাংস হিন্দুরা বলে, তো কি গোস্ত বলো, কি বলবো, কি নাম, কি স্টাইলার গ্রুপ, কারাকপি, ওরা কি করে? ওনাদের সব স্টাইলার গ্রুপ, স্টাইল গ্রুপ, স্টাইলার গ্রুপ 50 কেজি গোস্ত দেবে, নারে তাকবীর। রাকিবুল তুমি দিয়েছো 3000, বড় ভাই কই? আপনি রাকিবুল, আপনার নাম রাকিবুল, রাকিবুল তোমার আব্বার নামে কত দিবে? 3000 টাকা দিচ্ছে রাকিবুল ভাই, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর কেউ আছে বলেন? 2000 1000 করে দেন, টাকাই দেন, 1500 করে টাকা দেন। বুঝছি, তোমরা ওখান থেকে একজন দুজন দিয়ে দাঁড়াও না, ওরা যদি কেউ দেয় তোমরা আমাকে বলো। এটা পরে কত বলো? 2 খতম কোরআন শরীফ তুমি পড়েছো? আমার মা বোনেরা পড়েছেন, আহা আল্লাহ কবুল। গোপন দান 2000 টাকা, নারে তাকবীর। 5000 করে বসে 2 খতম কোরআন শরীফ। যাও ঝুঁকে যাও, ঝুঁকে যাও। এরা আলু তুলতে দিচ্ছে, আল্লাহ। এটা আল্লাহ সবার অসুবিধা হয় না, জলসায় বাজারের জলসা সব ঠিকঠাক করে হয়েই যায়, আল্লাহ করিয়ে। ওই জন্য তুমি, ওই জন্য তুমি খুঁজে পাও, ওই জন্য তোমার তুই জাস্ট করো, ফোন করে জাস্ট করো।
বলছে গোপন দান, খাতায় লিখিয়েছো গোপন দান। তখন বলছে কে বললো গোপন ভাবে বলো? উনি বলছে গোপন দান। জীবনে খুঁজে পাবে না। উনাকে বলেছে, ইনি বললো গোপন দান, ইনি এবার লিখিয়েছে গোপন দান। এবার ইনাকে ডেকে নিয়ে এসে বলছে কি নাম? বলে আমিও জানিনি, গোপন দান। এই জন্য তো হ্যাঁ, মাশাআল্লাহ আমার মা বোনেদের মধ্যে থেকে একজন, নাম বলবো না, এক তিন তেল দিবেন আমার মা বোনের মধ্যে থেকে একজন। নারে তাকবীর। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পাশে ও বাপ্পা বলে এই বাড়ি একজন ছেলে, ওনার আম্মা ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ আমাদের আম্মা জান যারা আছেন আল্লাহ তাদের হায়াত দারাজ করেন, সব আল্লাহুম্মা আমিন। যাদের আব্বারা আছে আব্বা জানদের হায়াত দারাজ করেন, আল্লাহুম্মা আমিন। তারপর কি আছে, 10টা 12টা বেজে গেছে, যান। পাশে একটা মাদ্রাসা, আপনারা সকলে জানেন। আমার বাপজান কই? বাপজান জায়গা, ওনার ছেলেটা ইন্তেকাল হয়ে গেল কারেন্টে শর্ট খেয়ে, আল্লাহ পাকের হুকুমে ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ শহীদি মওত দিয়েছেন, অনাকাঙ্ক্ষিত মওত, শহীদি মওত। ওনার ছেলের ওই পুরো জায়গাটা, আপনার ছেলের পুরো জায়গাটা মাদ্রাসায় লিখে দিয়েছে। মাদ্রাসার দায়িত্বে আমার নুরুল আমিন মুফতি সাহেব ওনাকে দিয়েছি, উনি দায়িত্ব আছেন। লিন্টন পর্যন্ত হয়েছে, সিদ্দিকিয়া আমিনিয়া এতিমখানা মাদ্রাসা, ইনশাআল্লাহ ওখানে বাচ্চারা পড়বে, ছেলেরা পড়াশোনা করবে। আপনারা সকলে একটু খেয়াল রাখবেন, বিশেষ করে এবারে জাকাত ফিতরাটা রমজান মাসে আপনারা যদি পারেন দেবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীর ঘর মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, কথা ঠিক না বেটি? আমরা সব গোলাম, আমরা সব খাদেম। আল্লাহ পাক যেন খালেস দিলে মুখলেসে হয়ে খুলুসিয়াতের সাথে যেন মাদ্রাসা পরিচালনা করার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আল্লাহ করিয়ে দেবেন। আচ্ছা, একটা ভালো কথা, এটা তো বলাই হয়নি, এটা কত টাকা আছে দেখুন তো। হ্যাঁ, পায়ে লাগাবে না। 4000 টাকা গোপন ক্যাশ দিয়েছে, 4000 টাকা গোপন। নারে তাকবীর। 200 টাকা দিয়েছে ওই বাপ। নারে তাকবীর। বলছি তাবারুক লিস্ট হবে, শোনেন ভাইজান, এখানে তো একজন দুজন থাকলে কাজ হবে, আপনার তাবারুকটা নিয়ে চলে আসে, পাঠিয়ে দিয়েছেন। পেছনটাই তো কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার, ওখানে লোক আছে তো। আপনারা কিন্তু তাবারুক নিয়ে হুড়োহুড়ি করলে হবে না, ওখানে বসার জায়গা নেই। আচ্ছা ইনশাআল্লাহ। তেলাওয়াতটা আমার মা বোনেরা, মা বোনেরা কোথায় বসেছো? আচ্ছা, মা বোনেরা আপনারা যে যা তেলাওয়াত করেন আমাকে হাওয়ালা করেন, উকিল করেন। আমি আপনাদের সকলের তরফ থেকে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো। আর আপনারাও যে যা বললেন আমাকে হাওয়ালা করেন, আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই। কারিমুল 1000 টাকা দেবেন। আল্লাহ হামেশার জায়গায় শান্তি দান করেন, আল্লাহ দুনিয়া আখিরাত বড় করেন সকল, আল্লাহুম্মা আমিন। আগিয়া ফেলেন, শোনেন না, আমি এখান থেকে তওবা করে দিচ্ছি। আল্লাহ, এ তো এ তো মনের ব্যাপার, যাদের হাত নেই সে কি করে বায়াত হবে? বলেন বলেন।
আমি বুঝাতে পারছি? যার হাত নেই সে কি করে পাগড়ি ধরবে? যার জুবান নেই সে কি করে বায়াত দিল থেকে? হাজার নয় লক্ষবার হাত হুজুর পাকের হাত ধরে বায়াত হয়েছে। হ্যাঁ, হুজুর পাকের হাতে হাত দিয়ে কলমা পড়েছে। হুজুর পাকের মানি বলে দুজান হয়ে বসেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক হয়ে মরেছে। কথা ঠিক না বেঠিক বলেন? বাস, এটা মনের ব্যাপার। বুঝাতে যাওয়ার আমি কিচ্ছু নয়, আমার দিকে তাকান নেই। আমার যদি তাকান গুমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার কাছে নয়, বুঝাতে জামানের দিকে তাকান। আল্লাহর রাসূল মুজাদ্দে জামান ইমামে আজম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা হুজুরের দিকে তাকান। আপনাদের পীর ও মুর্শিদ দাদা পীরের দিকে তাকান। হুজুর পাকের গোলামি করেন, আল্লাহ পাকের ইবাদত করেন। বলেন ইনশাআল্লাহ। মাঝখানে আর আমাদের খালি নিয়ে শুনি, আমাদের এ হুজুর সে হুজুর ধরে ধরে সর্বনাশ হয়েছে। আল্লাহ রাসূলের খেয়ালে মগ্ন হয়ে থাকেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। আমি বলতে আমি এনাদের কষ্ট দিতে পারবো না। আবার লাইন দেবে কি করে? তুই লিয়াই না, আমাকে এখানে লিয়াই। ঢুকতে হয় না, ওইখানের দোষ, এখানের দোষ নেই। ওইদিকে যা, ওখান থেকে একটু ফাঁকা করে দাও তো, লাইন করবে। তুই লিয়াই দিয়ে এই কটা চারটে লোক নিয়ে যেন মনে হচ্ছে যেন 50,000 লোক বসে আছে। সকলে আমার এমনি করে দিই, সকলে আমার সাথে সাথে আমার ব্যবহারে খারাপ মনে করছেন আপনারা? ব্যবহারে খারাপ মনে করেন না? আমি একজন আল্লাহর ওলি ছিলেন, উনি বলছেন যে তোমার ছেলেকে বলছেন মেরা তারিখ আমিরি নেহি ফকিরি হ্যায়, খুদি না বেচ গরিবি মে নাম পয়দা কর। আমার তারিখ মানে আমার ইতিহাস, আমি আমির নয়, আমি ফকির। নিজেকে বিক্রি করিসনি, গরিবিতে নাম পয়দা কর। আমি গরিব হতে চাই। কি বললাম? আমি গরিব হতে চাই। যখন আমি সবচেয়ে বড় গরিব হতে চাইবো, কেউ কারো ক্ষমতা নেই আমাকে কিনবে, আমি আর বিক্রি হব না। কথা ঠিক না বেটি? বাস, আমি যাকে দেখাবার চেষ্টা করছি আল্লাহ দেখছেন, আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখছেন। আর হুড়োহুড়ি করার দরকার, আমি এর পরোয়া করবো, ওনার পরোয়া করবো, কারো পর আল্লাহ রাসূল এরা আমাকে দাওয়াত করেছেন, আল্লাহ নিয়ে এসেছেন, বসিয়েছেন। জুনায়েদের দিকে কুকুরও তাকাতো আল্লাহ না চাইলে। বাস, আমার যা কিছু সব আল্লাহ রাসূল আমার নবী নবী করে খাওয়া। কি কাজ করো তুমি? হ্যাঁ, পানির ট্যাঙ্কে কাজ করো। তোমায় খাওয়াই কে? পানির ট্যাঙ্ক খাওয়াই কে? খাওয়াই আল্লাহ। খাওয়াই পানির ট্যাঙ্ক ওসিলা। আপনি কি করেন? আপনি কি করেন? মাঠে কাজ করেন। তাহলে আপনার রুজি কি করে হয়? মাঠে কাজ করে তো। আল্লাহ খাওয়াই, মাঠে কাজ করে রুজি হয় তো। তাহলে ইনি পানির প্লাম্বারিং করে এনার খাওয়া হয়, উনি চাষবাস করে ওনার খাওয়া হয়, কেউ দোকান চালিয়ে খায়, কেউ ব্যবসা করে খায়। আমার নবী নবী করে খাওয়া হয়। খাওয়াই আল্লাহ, কিন্তু নবী নবী করে খাওয়া হয়। এটা নবী নবী করলেও আমার খাওয়া হয়। হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাবারুক দাও, বিসমিল্লাহ বলেন। 12টা বেজে গেছে তো, বুঝতে পারছো না? তাবারুক দেবে তো, মুনাজাত করে দেবো, ওই জন্য একটু সমস্যা। একে মারবে, কান মুলে দেবেন, বদমাইশ। দোয়া করেন, ছেলেদের দোয়া চাইবেন। আল্লাহ দুনিয়াতে बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना,
बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। न कलीम का तसव्वुर न ख्याल तूर सीरा, न कलीम का तसव्वुर न ख्याल तूर सीरा। मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरी जुस्तजू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना। मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी, मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी। कहा अल मदद मोहम्मद, कहा अल मदद मोहम्मद, तो उबर गया सफीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना। এক আবারও ছোড়েন না, গুনাহ হবে। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। नहीं मालो जर तो क्या है, मैं गरीब हूँ ये हीरा। नहीं मालो जर तो क्या है, मैं गरीब हूँ ये हीरा। मेरे इश्क मुझको ले चल, मेरे इश्क मुझको ले चल, तू ही जानिबे मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना। मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में। मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में। मैं अभी पुकार लूंगा, मैं अभी पुकार लूंगा, नहीं दूर है मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में, तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में। मैं सोचता हूँ दिल में, मैं सोचता हूँ दिल में, मेरा दिल है या मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना। आंखों का तारा मदीना मदीना मदीना, दिल का उजाला मदीना मदीना मदीना, सबका सहारा मदीना मदीना मदीना, दिल की तमन्ना मदीना। बोलो मदीना मदीना मदीना। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল। আল্লাহ যতদিন বললাম সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, সুদ থেকে বাঁচবেন, মা বোনগুলোকে পর্দা শিখাবেন, হক হালালের শুনে চলবেন, গিল্লা গীবত করবেন না, পরচর্চা পর গিল্লা গীবতে মগ্ন থাকবেন না, তোহমত লাগাবেন না, বলেন ইনশাআল্লাহ। খুব সাবধানে শুনে চলাফেরা করেন। এই দুনিয়া দুদিনের, কারো কায়েমি পাঠটা আল্লাহ দুনিয়া কাউকে দেন না, মরে যেতে হবে, ছেড়ে চলে যেতে হবে, খুব সাবধান। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল কবুল করে। সকলে তওবা পড়েন আমার সাথে সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহেরি বাতেনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যা বললেন আমাকে হাওয়ালা করেন। মুজাদ্দিদ জামানের বায়াতটা গ্রহণ করেন। যিনার বায়াতে রুহুল আমিন সাহেব ছিলেন সেই পীরের মুরিদ হন। আমিন বলেন। ছন্দ আছে নাকি? আমিন। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হযরত পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতাদর্শটা মেনেছে। বলেন ইনশাআল্লাহ। কাউকে টিস মেরে কথা বললাম, কাউকে গুজা মেরে কথা বললাম? সময় আছে? আমি আল্লাহ রাসূলেই পেরেশান। কারো গুজা মারার সময় আছে আমার? আল্লাহ রাসূলে থাকে। বলেন ইনশাআল্লাহ। মুজাদ্দিদ জামানের মজবুত করে রাখবেন। দাদা হুজুরের মতাদর্শ। দাদা হুজুর বলছে আমি হানাফি, আমার মুরিদরাও আপনারা সব কি গো? ইজাজত দোয়া করি। اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة আল্লাহ পাক দুঃখদম কোরআন শরীফ পড়াইছে কবুল করে রহমত করে সাবধান করেন। 5000 কালেমা শরীফ পড়া হয়েছে কবুল করে রহমত করে সাবধান করেন। আল্লাহ আমার বড় ভাই ওয়াজ করেছেন, আমার আগে ফুফুতো ভাই ওয়াজ করেছে, উলামায়ে হাজরাতরা দু এক কথা বলেছেন। আল্লাহ আমি টুটা ফুটা জুবানে যেটুকু বলালেন বললাম, কবুল করে রহমত করে সাবধান করেন। আল্লাহ ওয়াজের মজলিসকে কবুল করেন, দান খায়রাত কবুল করেন। আল্লাহ ওয়াজের মজলিসে যারা খাটাখাটনি করলেন, মেহনত করলেন, মুজাহাদা করলেন, কবুল করে রহমত করে সাবধান করেন। আল্লাহ দূর দূর থেকে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূর থেকে এসে ওয়াজের মজলিসে যোগদান করেছে। কঠিন ঠান্ডাতে তারা এলো, আবার ঠান্ডাতে তারা যাবে। কবুল করে রহমত করে সাবধান করেন। আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা, আল্লাহ ওয়াজের মজলিসে যারা যোগদান করেছে প্রত্যেকের হাজিরি কবুল করে রহমত করে সাবধান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক কদমে নজর রাসূল সব পৌঁছে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলা আওলাদ আম্মা জান সাহাবে কেরাম সাহাবীগণ হযরতে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা ফাতিমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ঘরের কদমে রূহ পাকে সব করে পৌঁছে দেন। আজ করে সব মক্কা সে মদিনা সে জান্নাতুল বাকিয়া সে জান্নাতুল মুআল্লা সে আমিন। আল্লাহ পাক তাবাতা ইব্রাহিম দিন মুহাদ্দিস মুফাসসির বুজুর্গ দিন আল্লাহ পাক নবী সিদ্দিকীন শুহাদা সালিহিন জিন ইনসান ইমানদার মত সকলের রূহকে সব করে পৌঁছে দেন। খাস করে সব তরিকার ইমামগণ বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমি, মুজাদ্দিদ পেশানি, বাহাউদ্দিন নকশবন্দির দোয়া সব করে পৌঁছে দেন। ইমাম আযম আবু হানিফা হুজুর, ইমাম শাফিঈ হুজুর, ইমাম মালিক হুজুর, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর পাকে সব করে পৌঁছে দেন। হযরতে হাসান আশআরী, আবু মনসুর মাতুরিদি হুজুর ঘরের দরবারে সব করে পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, নবী, শাফিঈ, মালিকি, হাম্বলি হুজুর ঘরের সিলসিলা সমস্ত বুজুর্গদের হুজুরদের দরবারে সব করে পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা পীরের দরবারে সব করে পৌঁছে দেন। দাদা পীরের পাঁচ আওলাদ, দাদা পীরের খলিফা, আমার সমস্ত খলিফা, আমার সমস্ত খলিফা দাদাদের রূপাকে সব করে পৌঁছে দেন। 5 দাদাজান খলিফা দাদাজান আল্লাহ পাক চাজান দাদি আম্মা পীর বেটি আম্মা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেলেন সকলের রূপাকে সব করে পৌঁছে দেন। সিলসিলা আলেম উলামা ইমাম মুয়াজ্জিন যারা চলে গেলেন, আম মুরিদ মুতাকিদিন যারা দুনিয়া থেকে চলে গেলেন সকলের রূপাকে সব করে পৌঁছে দেন। খাস করে
যে যে গ্রাম থেকে নগর বস্তি থেকে সওয়াজের মজলিসে যোগদান করেছে তাদের আশা বাসা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে আল্লাহ এই গ্রাম যেখানে হাত তুলেছে এই গ্রামের এই বাজারে গ্রামে আত্মীয় স্বজন আল্লাহ পাড়া প্রতিবেশী আল্লাহ পাক যে যা হারিয়েছে আল্লাহ পাক আস্তানে গোরস্তানে পরবর্তীতে শুয়ে সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে আমরা যারা হাজির হয়েছি আল্লাহ অনেকের আব্বা জান চলে গেছেন, আম্মা জান, আব্বা জান, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, আলে পাশে ঘরে আল্লাহ পাক তার আম্মা চলে গেছেন দুনিয়া থেকে। আর সব আমরা যারা বাপ মা হারিয়ে আপনাদের হাত তুলেছি প্রত্যেকের ভাই মুরব্বীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ পাক একজন আম্মা জান অ্যাক্সিডেন্ট হয়ে আজকে ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহ তিনার উপরে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ পাক আমরা যারা হাজির হয়েছি আল্লাহ পাক আমাদের ভাই মুরব্বি আত্মীয়স্বজন যারা দুনিয়া থেকে চলে গেলে তাদের সকলের প্রত্যেকে রুহে রুহে সওয়াব করে পৌঁছে দেন। কি হালতে কবরের মধ্যে আছে জানি না, কবর জান্নাতের টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানিয়ে দেন, কবর নূর করে দেন, কবর আলোকিত করে দেন, কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দেবেন না, আপনি যদি হাত ফেরত দেন কার কাছে যাব, কার কাছে চাইবো? আপনি ছাড়া মালিক নেই, প্রভু নেই, ওয়াহিদ আহাদ লা শারীকা লাহু। আপনি আমাদের সকলে হাত কবুল করে আমাদের সকলকে হিদায়াত করে দেন। হুজুর পাকের মহব্বত ভালোবাসা আমাদের সকলকে দান করেন আল্লাহ। হুজুর পাকের প্রেম, হুজুর পাকের মহব্বত ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে পয়দা করে দেন আল্লাহ পাক। আপনাদের আরজু তামান্না অনেকে কঠিন বিমারে আছে, বিমান থেকে সেবা দেন, পড়াশোনা করে নেবেন, তারা কি দান করে দেন। মেয়ে মানুষ যারা বসে আছেন আল্লাহ, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন। স্বামী স্ত্রী মিল মহব্বত দান, ভাই ভাই মিল মহব্বত দান, পাড়া প্রতিবেশী মিল মহব্বত দান আল্লাহ। জমিনি বালা আসমানি বালা থেকে ইবাদত করে ঋণ মুক্ত করে দেন, কন্যাদের সুপাত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা পেরেশানি দূর করে দেন, সমস্ত মানুষের মনে নেক নিয়ত আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন আল্লাহ পাক। এই কমিটি ভাইরা যে উদ্দেশ্যে এই ওয়াজের মাজলিস করেছেন তাদের সকলের মনে নেক নিয়ত আশা নেক আরজুকে পুরা করে দেন আল্লাহ। আমরা যারা হাজির হয়েছি, যারা দুখতম কোরআন শরীফ পড়েছেন, 5000 কালেমা শরীফ পড়েছেন, আমার মা বোনেরা বাপ ভাইরা দূর থেকে যারা এসে ওয়াজের মাজলিসে যোগদান করেছেন, সকলের মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন। খালি হাতে বিরত দেবেন না। যদি আপনি খালি হাতে বিরত দেন কার কাছে যাব, কার কাছে চাইবো? আপনি যারা আমাদের মালিক নাই, প্রভু নাই, ওয়াহিদ আহাদ লা শারীকা লাহু। আল্লাহ আপনি আমাদের সকলের হাত কবুল করে আমাদের সকলকে হিদায়াত করেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন। আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় দোয়া কবুল করেলেন, কবুল করে ওয়ালা ইয়া আল্লাহ। আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে সিজদা হালতে আপনার নামের জিকির করতে করতে আমাদের সকলকে ঈমান আমলে সুয়ে খাতাবিল খায়াত নসিব করেন। আমাদের মওতের সময় আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার অবস্থায় আমাদের সকলের মওত নসিব করে দেন। এই ছোট্ট দোয়া করে আপনার কুদরতি কদমে রেখে দিলাম, আপনি আপনার হাবিবের নালায়েন পাকের ওসিলায় কবুল করে নেন আল্লাহ। বিশেষ করে পাশে একটা মাদ্রাসা সিদ্দিক আমিনিয়া তিনখানা, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসায় যারা কমিটি সাহেবরা আছেন, যারা মাসার দায়িত্ববান আছেন, যারা মাসার জমি দান করেছেন, আল্লাহ প্রত্যেকের মনে নেক নিয়ত আশা এই কার্যকে আপনি পুরা করে দেন আল্লাহ পাক। আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় দোয়া কবুল করে নেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله।